রাজধানী থেকে এবার ঢাকার বাইরে উত্তরবঙ্গ থেকে আজ নির্বাচনী প্রচারণা শুরু করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিকাল 4টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। দলীয় প্রধানের আগমনে তাই নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সভাস্থলে আছেন রিপোর্টার আবদুল্লাহ আজাদ, সরাসরি যাচ্ছে তার কাছে। আজাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শুভ সকাল। একটু বিস্তারিত জানতে চাই আজকের জামাত আমিরের জনসভা ঘিরে, একই সঙ্গে নেতাকর্মীদের মাঝে কি ধরনের আমেজ দেখছেন? জি, প্লাবন ধন্যবাদ। শীতের সকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলায়। এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে কিন্তু পুরো জেলা জুড়ে একটি আনন্দের উৎসব বিরাজ করছে। ঘোষণা আসার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের স্ট্যাটাসে যারা যারা জামায়াতের নেতাকর্মী আছেন তারা কিন্তু মূলত সব ধরনের আহ্বান এবং আমন্ত্রণ জানানো শুরু করেছেন জামায়াতের আমিরকে। এক ধরনের উচ্ছ্বাস, আনন্দ এবং এই নির্বাচনী প্রচারণার যে ডামাডোল, এটি শুরু হওয়ার পর থেকে কিন্তু নেতাকর্মীদের মাঝে একটি অন্যরকম পরিবেশ বিরাজ করছে। এবং এবং আপনাদেরকে যদি আমি একটু জানাই যে এই জামায়াতের আমির আগমন উপলক্ষে এই ঠাকুরগাঁওয়ের যে জনসভা, এই জনসভায় কিন্তু জামায়াতের আমির আ দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে এখানে এসে তিনি কথা বলবেন বলে আমরা জেলা জামায়াতের বরাত থেকে জানতে পেরেছি। প্রথমেই জামায়াতের আমির পঞ্চগড়ে এবং তারপর দিনাজপুরে এবং তারপরেই কিন্তু মূলত ঠাকুরগাঁওয়ের এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় কিন্তু এখানে আসবেন। এছাড়াও আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি যে এই কে নির্বাচনী যে জনসভা, এই জনসভাকে সামনে রেখে কিন্তু ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে এবং ২ টি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে জামায়াতের নেতাকর্মীরা এখানে। এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পাশাপাশি কথা বলবেন। ঠাকুরগাঁওয়ের যে ৩টি সংসদীয় আসন রয়েছে, এই ৩টি সংসদীয় আসনের যে জামায়াতের প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে ঠাকুরগাঁও ১ আসনের জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন, ২ আসনের যিনি প্রার্থী রয়েছেন মাওলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও যিনি ৩ আসনের প্রার্থী রয়েছেন মাস্টার মিজানুর রহমান, তিনিও কিন্তু এই আলোচনা, এই নির্বাচনী যে জনসভা, এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আপনাদেরকে যদি আমি আরেকটু জানিয়ে রাখি যে নির্বাচনী প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই কিন্তু মূলত জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু উচ্ছ্বাস এবং আনন্দের সাথে তাদের প্রতীক নিয়ে, প্রার্থী নিয়ে কিন্তু আ জন জনগণের দোরগোড়ায় যাচ্ছেন এবং তাদের যে নির্বাচনী ভোট, এই ভোট কিন্তু তারা চাচ্ছেন। আমরা কথা বলেছি জামাতের নেতাকর্মীদের সাথে, তারা বলছেন জামাতের আমির আগমন উপলক্ষে উত্তরবঙ্গের যে পিছিয়ে পড়া, এই পিছিয়ে পড়া নিয়েও কিন্তু মূলত ঠাকুরগাঁওয়ের যে পিছিয়ে পড়া, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে, এই জেলাগুলোর যে পিছিয়ে পড়া বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়েও আজকের এই বিশাল জনসভায় কিন্তু, এই নির্বাচনী যে জনসভা, এই জনসভায় কিন্তু কথা বলবেন। আমরা সকালবেলায় এসে খেয়াল করেছি যে গত রাত থেকে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে চারপাশ ঢেকে রাখা হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা যেমন নিরাপত্তার কাজে আছেন, তেমনি কিন্তু আমরা পুলিশ প্রশাসনকেও দেখেছি যে ঠাকুরগাঁও যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ, এই বড় মাঠের আশেপাশে কিন্তু জামায়াতের যে নির্বাচনী জনসভায় পুলিশ কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। এছাড়াও যদি আরেকটু জানিয়ে রাখি যে এই যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার আগমন উপলক্ষে কিন্তু চতুর্দিকে ব্যানার ফেস্টুন, এছাড়াও নির্বাচনী প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে কিন্তু জামায়াতের যে নেতা কর্মীরা এদের কিন্তু ব্যানার ফেস্টুনে কিন্তু পুরো এলাকা ছেয়ে গেছে।